পাকা কাঁঠাল খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। কাঁঠালের খোসা সবাই ফেলে দিই। আজ থেকে কেউ ভুলেও কাঁঠালের খোসা ফেলবেন না। ফেলে দেওয়া জিনিস দিয়ে আজ আমি দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে দেখাবো, যা কিনা আমাদের বছরের শেষে হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি শুধু আপনাদের জন্য। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখনকার সিজনে কম বেশি প্রত্যেক বাড়িতেই কিন্তু পাকা কাঁঠাল খাওয়া হচ্ছে। আর পাকা কাঁঠাল খাওয়ার পরে কিন্তু আমরা খোসা ফেলে দিয়ে থাকি। ফেলে দেওয়া কাঁঠালের খোসা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে দেখাবো। গাছে থেকে একটু আগে পেরে নেওয়া হয়েছে, আর গাছের মধ্যেই কিন্তু পেকেছিল এই কাঁঠালটা। দেখুন পেকে গেছে গো। পেকে গেছে ভালোভাবে। হ্যাঁ দেখেছো, তপ তপ করতে। এই দেখ, এই দেখ। এবারে কেটে নাও। দিদি বলো। কত হেভি সুন্দর। খুব সুন্দর না গো? হ্যাঁ খুব সুন্দর কো। বাহ বাহ, হেভি সুন্দর কো। ফেলে দেওয়া কাঁঠালের খোসা দিয়ে আজ আমি দুর্দান্ত একটি রেসিপি বানাবো। আমরা কিন্তু পাকা কাঁঠাল এইভাবে খেয়ে খোসাটা কিন্তু ফেলে দিয়ে থাকি। তো এই রেসিপিটা দেখার পর আপনারা কেউ আর কখনো ফেলে দেবেন না। তাতে আমাদের সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারি। একটা ছুরির মাধ্যমে এই যে ফেলে দেওয়া কাঁঠালের খোসা ছোট ছোট করে টুকরো করে নেওয়া হবে। তাতে কি হবে, আমাদের পরবর্তী কাজটা করতে খুবই সুবিধা হবে। তো এইভাবে ছোট ছোট করে টুকরো করে রেডি করে নেব। তো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন, এই খোসাটা কিন্তু পাকা কাঁঠালেরই খোসা। কাটতে একদমই কষ্ট হবে না, খুবই তাড়াতাড়ি কেটে নিতে পারবে। বসিয়ে দেবো উনুনের মধ্যে। দিদি বলো, এই যে ছোট ছোট করে ফেলে দেওয়া কাঁঠালের খোসার যে টুকরো করা হয়েছে, এই টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে দাও। এই টুকরোগুলো দিয়ে দেবো। হ্যাঁ, উনুনটা ধরে নিয়েছি। এবার কড়ার মধ্যে জল দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটে নেব। এখন ফুটিয়ে নিয়েছি, এবারে চাপাটা খুলে নেব। দিদি বলো। খোসাগুলো এবারে তুলে নাও। সব তুলে নেবো? হ্যাঁ, কড়ার মধ্যে যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জলটাই কিন্তু আমাদের লাগবে। কিছুটা জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি কাঁঠালের কিছু নিয়েছি। এবার এই জলের সাথে ভালো করে এই কাঁঠালের কটা মিশিয়ে নেব। করে নিয়ে নিয়েছি। এবারে এই যে কাঁচটা আছে, ভালো করে এইভাবে ছেঁকে নেব। আপনারা এই কাজটা ছাঁকনির মাধ্যমেও করতে পারেন। এই লিকুইডের মধ্যে দিয়ে দেব, যাতে পাকা কাঁঠালের যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসে। লিকুইডটা ফুটবে, এখানে আমি 50 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দেব। আর আপনারা যদি চামচ হিসেব করেন, 6 থেকে 7 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা দেবেন, এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে তলাতে লেগে না যায়। নিয়েছি 1 চামচ আগার আগার পাউডার। অল্প করে জল দিয়ে দেব। এটা কিন্তু ডাইরেক্ট উনানের মধ্যে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা একটা পাত্রের মধ্যে ভালো করে রেডি করে নিতে হবে। এবার এই জলটা দিয়ে দেব। আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বার হয়েছে গো। ওদি পাকা কাঁঠালে খুব সুন্দর ফ্লেভার পাচ্ছ তো? হ্যাঁ। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেবো হালকা কালার ফুড। তো
তো আমার কাছে এখানে গ্রিন কালার ফুড ছিল বলে দিচ্ছি, যদি আপনাদের হাতের কাছে ইয়েলো বা কোনো রেড কালার যদি কালার ফুড থাকে দিয়ে দেবেন। এই কালার ফুডটা দেওয়ার মানেই হলো একটু দেখতে ভালো লাগবে। আর দিদি বলো, এবার একটু তুমি খুন্তি দিয়ে দেখাও ঘনত্বটা কত সুন্দর এসছে, দেখো এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর আসছে দেখুন। আর একটু জাল করা হবে, উনানের আঁচটা একদম পুরো লো টু মিডিয়াম আঁচেই দিতে হবে, আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কড়ার তলাতে লেগে যেতে পারে। আস্তে আস্তে ঘনত্বটা দেখুন কত সুন্দর হচ্ছে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেল পাকা কাঁঠালের জ্যাম বা জেলি। দেখুন কত সুন্দর আস্তে আস্তে ঘনত্বটা আসছে দেখুন। একটা পাত্রের মধ্যে এই জ্যাম বা জেলিটা ঢেলে নেব। যেহেতু এখন কিন্তু প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন আরও খুব সুন্দর কিন্তু একটা ঘনত্ব চলে আসবে। পর ফিরে এলাম, আর কত সুন্দর এই জ্যাম বা জেলিটা জমে গেছে দেখুন। এই দেখুন বাটি এইভাবে উবুর করছি কিন্তু কিছুই হচ্ছে না, এই দেখুন খুব কত সুন্দরভাবে জমে গেছে দেখো। এবার আমি দেখাবো পাকা কাঁঠালের জ্যামটা কত সুন্দর হয়েছে, শুধু দেখুন খুব সুন্দর হয়েছে গো। দেখুন আপনারা যদি পাকা কাঁঠাল দিয়ে এইভাবে জ্যাম বা জেলি বানিয়ে সারা বছর যদি সংরক্ষণ করে রাখতে পারেন একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে, যখনই ইচ্ছে হবে রুটি দিয়ে বা যা হোক কিছু দিয়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। এই দেখুন কাঁঠালের খোসা দিয়ে দিদি বলো, আমরা তো ফেলে দিয়ে থাকি, হ্যাঁ তো এই ফেলে দেওয়া খোসা দিয়ে কিন্তু বাড়িতে ভীষণ মজার এইভাবে জ্যাম বা জেলি বানিয়ে নিতে আমরা পারবেন। জানি না বলেই ফেলে দিয়ে থাকি। এই দেখুন বলো, তুমি এবার টেস্ট করে নাও। আমি টেস্ট করে তো দেখবো। বাহ, পাকা কাঁঠালের সেন্ট, হ্যাঁ এত সুন্দর লেগেছে না গো, কিছু বলাই যাচ্ছে না। ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, তো আমি এখানে কালার ফুডটা দিয়েছি দেখতে ভালো লাগবে বলে, আপনারা কালার ফুড অ্যাভয়েড করে যেতে পারেন। দেখুন বাজারে কিন্তু পাকা কাঁঠালের জ্যাম বা জেলি কিনতে গেলে অনেকগুলো টাকাই খরচা হয়ে যায়। তো আমরা যদি এই প্রসেসে বাড়িতে বানিয়ে দিই, বানিয়ে রেখে দিই, বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করা যাবে। একটু ফ্রিজের মধ্যে রাখবেন, আর কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলে 3 থেকে 4 মাস ভালো থাকবে। যদি ফ্রিজ যদি না থাকে যেসব বন্ধুদের, সেই সব বন্ধুদের কথা ভেবেই বলছি। আর এই হচ্ছে জ্যাম বা জেলি রুটির সাথে বা অন্য অন্য আর কি যা হোক কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ মজার লাগে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু মানে ঘুরতে ফিরতেই আর কি খেয়ে নেবে। একবার হলেও এই পাকা কাঁঠালের জ্যাম বা জেলি বানিয়ে দেখবেন, ভীষণ মজার লাগে। আর বছরের শেষে দেখবেন হিসেব করে দেখলে আমাদের হয়তো বছরে 3টে কি 4টে করে জ্যাম বা জেলির আর কি এয়ারটাইট কন্টেনার আর কি কিনতে হয়। বছরের শেষে হিসেব করে দেখবেন অনেকটা টাকাই আমাদের কিন্তু সাশ্রয় হবে।